শীতকালীন কাজের রুটিন করে সবসময় ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে রাখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদী জেলা ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। প্রতিদিনের মতো আজকেও আমি উঠেছি খুব সকালেই। তো সকালবেলা উঠে বাসি কাজ সেরেই চলে গিয়েছিলাম দোকানে। এই তো সবজি বাজার কটা আনতে আর কি। তো সবজি বাজার কটা এনে গুছিয়ে রেখে দিয়ে এখন চলে এসেছি রান্না করার জন্য। আর আজকে আমি অনেকগুলো কাপড় কাচবো আর 12 রকমগুলো কাচবো। তো তার জন্য আমি আজকে খুব সকালে ভাতটা রান্না করছি। আর আমাদের এখানে তো খুব সকাল থেকেই সবজি পাওয়া যায় আর কি দোকানে। তো 7টার আগে থেকেই পাওয়া যায় সবজিটা। তো আমি গিয়েছিলাম 7টার সময়, আর 7টার ভিতরে আমি বাসি কাজগুলো সেরে নিয়েছি। আজকে আমার ঘরে মাছ নেইও, আর আজকে আমি মাছ রান্না করব না। আজকে আমি শুধু ডাল আর সবজি রান্না করব। তো যাই হোক, আর আমাদের এখানে মাছ আসে প্রায় ওই 8টা সাড়ে 8টার দিকে। তো বাজারে গেলে পাওয়া যায়। তো আমার ছেলে যেতে চাইবে না বাজারে এখন। আর তাছাড়া আজকে আমার মাছ রান্না করার ইচ্ছাও নেই। তো যাই হোক, বাজারে গেলে এমনিতেই দামটা একটু বেশি নেয়, আর গ্রামে বিক্রি করতে আসলে দামটা যাই হোক একটু কম হয়। তো আমি যেহেতু আজকে মাছ রান্না করব না, তো তার জন্যই আজকে আমি আমার ছেলেকে বাজারে পাঠাই নিয়ে, হয়তো যদি মাছ রান্নার খুব দরকার থাকতো তাহলে হয়তো বাজারে পাঠিয়ে দিতাম। তো যাই হোক, একটু আমি সবজিটা রান্না করে নিয়েছি। এখন আমি ডালটায় ফোড়ন দিয়ে নিব। আর ডালটা আমি প্রেসার কুকারে আগে সিটি দিয়ে রেখেছিলাম, আর এখন শুধু ফোড়ন দিয়ে নিব। আর ফোড়নে দিয়েছি মৌরি, পেঁয়াজ, টমেটো। তো এই দিয়ে ফোড়নটা দিয়েছি। আর শীতের সবজির স্বাদই তো আলাদা। যাই হোক, আবার তাও যদি হয় টাটকা, তো টাটকা শীতের সবজি হলে আর কি চাই বলুন। আর ডালটা আমি রান্না এই কারণে করছি, যেহেতু আমি সকালবেলাতেই রান্না করছি। তো এই তরকারিগুলো আমার 3বার হয়ে যাবে, মানে সকালে, দুপুরে, রাত্রিবেলা। তো ভাতটা যেহেতু আমার 2বার হবে, রাত্রিবেলা শুধু রুটি বানিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আর কি। আর মাটির চুলাটা আমি 2 দিন হলো লেপে নিয়ে, তার কারণ হলো ওই তো বলেছিলাম না যে আমি একটা কম্বল কিনবো। তো কালকে ছিল শুক্রবার, তো শুক্রবারেই আমি গিয়েছিলাম কম্বলটা কিনতে আর কি। আর এটা হচ্ছে শনিবারের দিনের ব্লগ। তো যাই হোক, আমাকে তো কোথাও বার হতে হলে সব সেরে সুরে তারপরে বার হতে হবে। তো যাই হোক, ওই কারণে আর শুক্রবারের দিন লেপা হয়নি। আর আজকে শনিবার, সে তো আগেই আমি রান্নাটা করে নিয়েছি। তো তারপরে আমি চুলাটা লেপে নিব। এমনিতেই আমি প্রতিদিনই চুলাটা লেপি। আর যদি কোনো দিন শরীর খারাপ করে বা কোনো জায়গায় যাই, হয়তো সেই দিনে আর লেপা হয় না। তো যাই হোক, এখন চলে এসেছি ঘরের ভিতর। আর আজকে আর ঘর গোছানো আপনাদের সাথে শেয়ার করলাম না। তো আগেই আমি ঘরটা গুছিয়ে নিয়েছি। এখন যেহেতু কম্বলটা কেচে দেব, তো সেই কারণেই আমি এই যে কম্বলটা যে র্যাকে থাকে আর কি, সেই র্যাকটা একটু মুছে নিলাম। তো যাই হোক, এখন এই তো কালকে যে বাজারগুলো করে সেইগুলোই একটু দেখিয়ে দিচ্ছি। এই তো নিয়েছি একটা লবণদানি, একটা কাপ, প্লেটের সেট, আর নিয়েছি একটা এই তো এই কিউট গ্লাসটা। তো যাই হোক, আর নিয়েছি একটা পাপোশ, আর নিয়েছিলাম 2টা ফিরে। আমি তো মাটির চুলায় রান্না করার সময় বা অন্য কোনো সময় যদি আমি মানে বসি আর কি মাটিতে, তো আমাকে ফিরে ছাড়া না বসলে হয় না। তো ওই কারণেই আমি ফিরে 2টা নিয়েছি। আর আমার একটা প্লাস্টিকের ফিরে ছিল, তো সেটা ভেঙে গিয়েছে, তো সেই কারণে আমি আরও 2টা নিয়েছি। তো একটা এখন ব্যবহার করছি আর একটা রেখে দিব। আর আমি যেখানেই যাই, আমার যে মানে ঘরের ভিতরকার যে জিনিসগুলো আর কি সংসারে, তো সেই জিনিসগুলো আমার যদি পছন্দ হয়ে যায় আমি নিয়েই নিই আর কি, সাধ্যর মধ্যে যদি হয় আর কি। তো যাই হোক, আমি ওই যে ফুলদানিটা, মানে যে বড় ফুলটা দেখছেন ওইটা নিয়েছি। ওইটা নেওয়ার জন্যই আমি বরং ওই মেলাতে গিয়েছিলাম আর কি। আর কম্বলটা তো কিনবই এই ভেবেই গিয়েছিলাম। তো আমার ওই যে কাপ প্লেটটা পছন্দ হয়েছিল, তো সেটা আমি কিনে নিয়েছি। আর ফ্রি সে তো লাগবেই, তো ফ্রিটা আমাকে নিতেই হতো। আর এই তো এখন দেখছেন কতগুলো কাপড় চোপড়। তো এই কাপড়গুলো আমার বেশিরভাগ কাপড়ই আমার বড় ছেলের। আর আমার বড় ছেলে গিয়েছিল ওর ফুপুর বাড়ির জালসা। তো সেই জালসাতে ওই একটা দিন ছিল, তো সেখানে গিয়েই যে অনেক কটা জামা কাপড় হয়েছে আর কি ওর। আর আমরা যদি কোনো জায়গায় যাই তারপরে দিন তো কাপড় চোপড় অনেকগুলো হয়, তাই না, কাচার জন্য। আর তাছাড়া তো নিজেদের পরার জন্য তো কাপড় চোপড় সে তো আছেই। তো যাই হোক, ওই যে চাদরটা দেখছেন, ওই চাদরটা আমার শ্বশুর গায়ে দিয়েছিল আর কি। উনি সোয়েটার টুপি মাথায় দিয়েছিল, কিন্তু তাও বলেছিল যেহেতু জালসায় যাচ্ছি, তো সেখানে তো একটা চাদর হলে ভালো হতো। বৌমা, তোমার চাদর আছে? আমি বলছি ঠিক আছে, আমার
চাদর আছে, তো আপনার ছেলে ওই চাদরটা বেশিরভাগ গায়ে দেয়, তো বললো ঠিক আছে দাও তাহলে আমাকে, তো ওই জন্যই আমি দিয়েছিলাম। আর বাড়ি ফিরে এসে আমাকে চাদরটা ফেরত দিয়েছিল, তো আমি বলেছিলাম না থাক চাদরটা গায়ে দেওয়া আর কি, তো বললো না আমি আর চাদর গায়ে দেবো না, তো তোমার চাদর তুমি রেখে দাও। আর তাছাড়া সবাই বলছে নাকি এটা মেয়েদের চাদর আর কি, তো ওই জন্যই উনি আর চাদরটা নেবেন না। তো যাই হোক, আর আমার ছেলে যে ব্যাগ নিয়ে গিয়েছিল সেই ব্যাগটাও ধুয়ে দিয়েছি, আর ধুয়ে দিয়েছি আমার ছোট ছেলের ব্যাগটাও। তো যাই হোক, এখন কাপড়গুলো আগে কেচে নিব। আর তাছাড়া তো দেখলেন আমি ঘরের সব ফুলদানিগুলো আর এই কাপড়গুলো ভেজানোর পরে অবশিষ্ট যে সার্ফের পানি ছিল আর কি, সেই পানিতেই আমি ওই ফুলদানিগুলো ভিজিয়ে দিয়েছি। এখন চলে এসেছি কম্বলটা ভেজাবো, তো কম্বলটা ঠান্ডা পানি প্লাস গরম পানিতে আমি কম্বলটা ভিজাবো, তো ওই কারণে একটু বেশি করে সার্ফ দিয়েছি, তো তারপরে আমি কম্বলটা ভিজিয়ে দিয়েছি। আর এই তো বড় কম্বল একা কাচতে যে কতটা কষ্টের, তাছাড়া আবার কল টিপে। তো যাই হোক, আমার মোটরের পাইপটা যেহেতু ভেঙে গেছে, কিছু আর করার নেই, আমাকে কল টিপে কম্বলটা ধুতে হবে আর কি। আর এর মধ্যে আমার বড় ছেলেও আমাকে অনেকটাই হেল্প করেছে আর কি, তো ও 2-3 চেরি পানি টিপে দিয়েছে আর কি। তো তারপরে আমি কম্বলটা কেচে নিয়েছি, কেচে ধুয়ে নিয়েছি আর কি। যখন কম্বলটা আমি আমার ছেলে আর আমি মিলে যখন পানিটা ঝরিয়েছি আর কি, তো আমার ছেলে আমি তো ভিডিও বানাতে চেয়েছিলাম, কিন্তু আমার ছেলে বলল মা তুমি যদি ভিডিও বানাও তাহলে আমি আর কম্বলটা ধরবো না, তোমার মানে পানি ঝরাতে সাহায্য করব না। তো যাই হোক, ওই কারণেই আমি আর ভিডিওটা করিনি। আর এমনিতেই কম্বলটা ভারী, তার উপরে আবার পানিতে ভিজে তো আরও ভারী হয়ে গিয়েছে। আমাদের মা ছেলে তো নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল আর কি পানিটা ঝরাতে গিয়ে। তাছাড়া আমার বড় ছেলে হাসছিল, মানে কোনো একটা কথার জন্য সে হাসছিল, আবার সেই হাসির জন্য আমারও হাসি পাচ্ছিল, তো সেই কারণেই আমাদের খুবই কষ্ট হয়েছিল। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়, আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গতকালকে আমি মুরগির মাংস রান্না করেছিলাম, তো সেখান থেকে মানে 4টা পিস মাংস আমি রেখে দিয়েছিলাম। তো মোমো বানাবো বলে কয়েকদিন থেকে ভাবছি একটু মোমো বানাবো, তো মোমো বানাতে খুবই কষ্ট আর কি, তো একা হাতে সব মেনটেন করা আর কি খুবই কষ্টের। যাই হোক, চপারে মাংস, গাজর, পেঁয়াজ সুন্দর করে কুচিয়ে নিয়েছি, কিন্তু মাংসের কুচিটা আমার একটু বড় হয়ে গিয়েছিল, আর একটু ছোট হলে হয়তো ভালো হতো। তো কড়াইতে তেল লবণ দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন আমি চাটনি বানাবো, তো তার জন্য টমেটো নিয়েছি 2টা টমেটো, 4টা মানে শুকনো লঙ্কা আর কয়টা রসুন, তো তেলে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। ওদিকে টমেটোটা একটু ভাজা হোক, এদিকে আমি মানে যে মোমো বানাবো, তো তার জন্য আমি ডোটা রেডি করে নিই। তো টমেটোটা ভাজা হয়ে গিয়েছে, তো এখন মিক্সারে আমি চাটনিটা বানিয়ে নেব। আর এটা চাটনিটা সত্যি খুবই টেস্টি হয়েছিল। আর আজকে যেহেতু অনেকগুলো কাপড় কেচেছি, কম্বল কেচেছি, তো আজকে আমার খুবই কষ্ট হয়েছিল, তো আমি ভেবেছিলাম যে আজকে মোমোটা আর আজকে বানাবো না। তো যাই হোক, বাচ্চারা তো শুনবেই না, যেহেতু ওদের বলেছি যে মোমো বানিয়ে দিব, তো ওই কারণে ওরা বলছিল না আজকে বানিয়ে দিতে। ওরা তো আর বুঝবে না যে মায়ের কতটা কষ্ট হচ্ছে। তো যাই হোক, কি আর করবো, বাচ্চারা যতক্ষণ জোর করছে, তো আমাকে মোমোটা বানিয়ে দিতেই হবে। আর এই প্রথম আমি মোমো বানিয়েছি এবং মোমো শেপও দিয়েছি। যাই হোক, হয়েছে কিনা আমি জানি না, যেমন পেরেছি তেমন রান্না। আমার মোমো বানানোর স্টিমার ছিল না, তো যাই হোক ইডলি মেকার দিয়েই আমি মোমোটা বানিয়ে নিয়েছি। তো খেতে বেশ ভালোই হয়েছিল। আর আমি একবারেই মানে ভাপিয়ে নিয়েছি, তো ওই কারণে আমি একটা ছাঁচে 2টা করে দিয়েছি। আর একবারেই হয়ে যাবে, মানে একটা করে একটা ছাঁচে একটা করে দিয়েও বেশ অনেকটা জায়গা থাকতো, তো সেই কারণেই আমি 2টা করে দিয়েছি। তো যাই হোক, খেতে যতক্ষণ ভালো হয়েছিল, তো বাচ্চারা বলছিল মা আবার বানিয়ে দিবে, তো আমি বললাম ঠিক আছে, যদি সময় হয় তো আবার বানিয়ে দিব। তো তাহলে এবার যদি আমি বানাই তাহলে আমি আগে মোমোর পুরটা আর চাটনিটা রেডি করে রাখবো, তো পরের দিন আমি শুধু মোমোর জন্য আটাটা তৈরি করে নিব, তাহলেই হবে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।